আসসালামু আলাইকুম। যারা হচ্ছে ফিলিপাইন ভিসা করতে চাচ্ছেন নিজে নিজে, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। ফার্স্টে হচ্ছে আপনি ফিলিপাইনের এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন সেটা আমি ফার্স্ট অফ অল দেখাবো। তারপর হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে, কি কি ডকুমেন্টস আপনি সাবমিট করবেন ভিসার জন্য, সেটাও একটু দেখাই দিব। সেজন্য আপনার ফার্স্টে চলে যেতে হবে, আপনার ইমেল করতে হবে একটা। ফিলিপাইন এম্বাসিতে ইমেল করতে হবে। এটা আপনি গুগলে সার্চ করলেও ওদের অফিসিয়াল ইমেলটা আপনি পেয়ে যাবেন, অথবা আমি এখানে দেখাই দিচ্ছি। আমি কিছুদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আমি হচ্ছে ২ বার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, আমি জমা দিতে পারি নাই ওই টাইমে। আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি ইমেল করেছিলাম। ওরা আবার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিছে। আমি ওই টাইমে আবার পরবর্তী অ্যাপয়েন্টমেন্টে আমি আমার ডকুমেন্টগুলো সাবমিট করি আরকি। মেইলটা হচ্ছে এটা, dhakapivisaconcerns@gmail.com। ইমেলটাতে হচ্ছে আপনার ইমেল করতে হবে ওদেরকে। ঠিক আছে? ইমেল করার পরে ওরা একটা ফিরতি ইমেল আপনাকে দিবে। ২ দিন বা ১ দিনের মধ্যে ওরা একটা ফিরতি ইমেল আপনাকে দিবে। সেই ইমেল দেওয়ার পরে ওইখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ঢুকে কিছু ইনফরমেশন থাকবে, ওগুলা ফিল আপ করে আপনারা অনলাইনে জাস্ট সাবমিট করবেন। সেটা খুবই ইজি। ওরা ইমেইলের সাথে ওটা অ্যাটাচ করে দিবে লিঙ্কটা। ওই লিঙ্কটাতে আপনি প্রবেশ করে আপনার পাসপোর্ট কিছু ইনফরমেশন আরকি, আপনার নাম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, এরকম কিছু ইনফরমেশন দিবেন। এখন আপনার মেইলটা যে করবেন, মেইলের মধ্যে কি লিখবেন? আপনারা হচ্ছে মানে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট চান, সেটা তো লিখবেন। প্লাস আপনাদের পাসপোর্ট কপিটা এবং আপনি কয়টা দেশ ট্রাভেল করছেন, আপনার ভ্রমণ হিস্ট্রিটা মানে ট্রাভেল হিস্ট্রিটা একটু অ্যাড করে দিবেন। ইমেইলের সাথে অ্যাটাচ করে দিবেন। আপনার প্রিভিয়াস কোনো ভিসা থাকলে অথবা ইমিগ্রেশন শিলগুলা থাকলে ওগুলো আপনি অ্যাটাচ করে দিবেন, এবং আপনি লিখবেন যে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট চান। অবশ্যই ইংলিশে লিখবেন। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট চান ফিলিপাইন এম্বাসিতে, ফিলিপাইন ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে চান। ঠিক আছে? আপনি ওই ধাপগুলা কমপ্লিট হলে ওরা এরকম একটা ইমেল দিবে আপনাকে। ইমেলের মধ্যে আপনার এখানে লেখা থাকবে আপনার কত তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি এম্বাসি ফেস করতে পারবেন। যেমন এখানে ১০টা থেকে ১২টা দেওয়া আছে, হ্যাঁ? ৯ এপ্রিল ২০২৫। এটা আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল। তো এরকম একটা ইমেল আপনাকে দিবে, আর রিকোয়ারমেন্ট কি কি ডকুমেন্ট লাগবে সেটাও দিয়ে দিবে। প্লাস আপনাকে এখানে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের একটা লিঙ্কও দিয়ে দিবে। আপনাকে যখন অ্যাপয়েন্টমেন্টটা দিবে এগুলো সব সাথে দিয়ে দিবে। এই লিঙ্কে ক্লিক করলে আপনি হচ্ছে ফর্মটা পেয়ে যাবেন। সেই ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন। তারপরে এখানে 2 কপি ছবি লাগবে, 2x2 আইডি পিকচার, হ্যাঁ? তারপরে বাকি যে ডকুমেন্টগুলো লাগবে সেটা তো অনেকেই হয়তো জানেন যারা নিজে অ্যাপ্লাই করেন। তারপর আমি বলে দিচ্ছি। কপি অফ পাসপোর্ট, আইডেন্টি পেজ, পাসপোর্ট ভ্যালিড নট লেস দ্যান 6 মান্থ ফ্রম ডেট অফ ট্রাভেল। মানে পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৬ মাস থাকতে হবে। রিকোয়েস্ট লেটার রিগার্ডিং দি পারপাস অফ ভিজিট, আপনার একটা রিকোয়েস্ট লেটার লাগবে, ভিসা রিকোয়েস্ট লেটার। প্রুফ অফ ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি লাগবে। এটা ফিলিপাইনের জন্য আপনার মিনিমাম 2 লাখ। ঠিক আছে? 2 লাখের উপর রাখলে ভালো। মিনিমাম আপনি 2 লাখ টাকা একটা ব্যাংক স্টেটমেন্ট দিবেন লাস্ট 6 মান্থের। তারপর হচ্ছে ট্রাভেল আইটিনারি, প্রুফ অফ লগিং অ্যাকোমোডেশন, আপনার একটা হোটেল বুকিং দিবেন। মানে পেড বুকিং না, জাস্ট বুকিং কপি। তারপর একটা ফ্লাইট বুকিং দিবেন, যেমন আপনার হোটেল বুকিং এর মতো আরকি। মানে হচ্ছে কনফার্ম ফ্লাইট বুকিং না, একটা বুকিং কপি আরকি, এটা সবাই জানেন। তারপরে ইনভাইটেশন যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তারপর আপনার বিজনেসম্যান হইলে ট্রেড লাইসেন্স, টিন, ট্যাক্স এগুলা দিবেন। আর যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে এনওসি, অফিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড এগুলা দিবেন আরকি। তারপর পুলিশ ক্লিয়ারেন্স, এটা হচ্ছে ম্যান্ডেটরি না। যদি ওদের পরবর্তীতে প্রয়োজন হয়, আপনাকে সন্দেহ হয়, তাহলে ওরা আপনার কাছে পরবর্তীতে চাইতে পারে। কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স এখন লাগে না। আগে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা লাগতো। তো এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আর হচ্ছে এই ইমেলটাতে, আমি ইমেলটা আবারও দেখাই দিচ্ছি। এই ইমেলটাতে হচ্ছে আপনারা মেইল করবেন। এই ইমেলটাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট চায় একটা মেইল করবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট দরকার। আর সাথে পাসপোর্ট কপি আর প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির কপিগুলো আপনি দিয়ে দিবেন এখানে। তাহলে ওরা পরবর্তী কার্যদিবসে হয়তো আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। মোটামুটি ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়া যায় আরকি ফিলিপাইন্স। আর ভিসা খুবই দ্রুত হয় ফিলিপাইনের ভিসা। আর ফিলিপাইন এম্বাসি খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। আমি নিজে ফেস করছি। আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বললাম। ওরা খুবই ফ্রেন্ডলি। আর ভিসা ফি হচ্ছে আপনার ৳৫,৫০০। ওরা হচ্ছে আপনার ক্যাশ নিবে আপনার থেকে। ক্যাশ নিয়ে তারপর আপনার থেকে ফাইলগুলো রেখে দিবে। ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে আপনার ভিসা ডেলিভারি দিয়ে দিবে। এই হচ্ছে ফিলিপাইনের তথ্য। তারপরও কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।